1, 2. I love my all subscribers. Love you, my all subscribers. ছেলের আবদার পূরণ করতে অর্ডার করে ফেললাম চিকেন ললিপপ। আমার ছেলেকে ট্রিট দিতে হলো 100K এর জন্য। অবশ্যই 100K করে দিয়েছি, ট্রিট না দিলে চলবে? তুই করিসনি, ভালোবাসার মানুষরা করেছে একদম, তাই না? তোমাদের সবাইকে পাঠিয়ে দেবো, চলে আসো আমাদের বাড়িতে। মেনুটা হবে হচ্ছে মাটন আর ফ্রাইড রাইস। ও মাই গড, চলে এসো, দেরি করো না কেউ, নানাই দেবে কিন্তু পার্টি তোমাদেরকে। একদম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি তো আজকে বিন্দাস আছি। কেন সেটা দেখবে? আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত না মেজে কি নিয়ে বসে পড়েছি, দাঁড়াও ঘুরিয়ে দেখে তাহলে বুঝতে পারবে। সকালবেলায় কম্পিউটারটা এখানে নিয়ে এসেছি, নিয়ে এসে সব সেট আপ রেডি করেছি। যদিও এখন অনেক লেট আছে, তবুও রেডি তো করে রাখলাম। তো চলো দেখাই। এই দেখো কম্পিউটারে সেট আপ করে ফেলেছি। কাউন্টডাউন এই দেখো, 38, 39, 240। চলো আজকে সারাদিন খুব এক্সাইটমেন্ট থাকবো, কতক্ষণে কমপ্লিট হবে আমার 100K। অনেক দিনের একটা স্বপ্ন আমার আজকে পূরণ হতে চলেছে। আই এম বি হ্যাপি। সবটাই তোমাদের ভালোবাসা। এদিকে দেখো আমার পুত্রা এই যে চলে এসেছে। ছোট্ট করে সেলিব্রেশন কিছু না, জাস্ট আনন্দটাকে উপভোগ করার জন্য বলেছিলাম। তুমি থাকবে তো ইয়ে লাফাচ্ছ, তাই জন্য এখন থেকে লাফি। সেটাই তো। না এটা কেকটা, আর আমি এখন এটা খাওয়ার জন্য এনেছি। একসাথে না, হাতে নাও, না হাতে এখন নাও। খাবো। ও তো কম্পিউটার হয়ে গেছে। দেখবে মা, দেখবে কি এই জিনিসটা। হ্যাঁ আস্তে আস্তে এখানে যে সেলোটেপটা রয়েছে, সেলোটেপটা তুললে হয়ে যায়। তো ছিঁড়ে ফিরে ওইভাবে খাবার। এখন কেন খাবি এটা? আচ্ছা এখন খিদা খাওয়ার পেয়ে জন্য গেল, একটু আলু ফালু ভাজো নি গো। আমি এইটা বললাম, এই জাস্ট বাবা আবার সেই এটা গরম করে খেতে হয়। ভ্যানিলা চকলেট। ইচ্ছা করছে বাচ্চাটাকে সামনে গিয়ে খাইয়ে দিয়ে আসার, কিন্তু ভয় লাগছে যদি কামড়ে দেয়। সেই কারণে একটা লাঠির মধ্যে সেলুটেপ দিয়ে এই প্লেটটাকে বেঁধেছি। এর মধ্যে ওয়ারেস আর বিস্কুটগুলো দিয়েছি, একটু জল দিয়ে দেখি খাওয়াতে পারি না। একটু জল দিয়ে, জল নিয়ে মগে করে। পুড়ে যাচ্ছে গো কড়াইটা। আমি না আসলে এই ব্যাপারগুলো হয়, দেখেছি। তাই না? যখনই আমি আসবো না। ভালো লাগে। আজকে এটা কি মাছ জানো? এটা সময় পাওনি কাঁচা মাছ দেখানো, তাহলে জানবে। আজকের মাছটা হচ্ছে রিঠে মাছ। রিঠা টাইপের খেতে, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি বলে ঘাগরা ট্যাংরা। ঠিক আছে? আর এই যে ডিমগুলো দেখেছো, এটা ডিম বোকা বানাচ্ছ আমাদেরকে রিঠা বলে। এই ডিমটা না সেই রাবার টাইপের লাগে। ঠিক আছে? এই দেখো ছোট ছোট, দেখো এই দেখো গোল 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 ডিম। হ্যাঁ হ্যাঁ, এগুলো যতই ভাজো যাই করো কিচ্ছু হয় না, কেমন যেন একটা রাবার টাইপের লাগে। আচ্ছা এদিকে তোমরা গুছিয়ে দিয়েছি। হ্যাঁ কি বলতো, রান্নার সব কিছু। হ্যাঁ না, আলুটা কেটে নাও, একটা পেঁয়াজ কুমড়ো দেবো, সেটা কেটে নাও, আর এইগুলো মশলাপাতি সব করা। ঠিক আছে, আমার ভিডিও টাইম চলে গেল ছাড়া। যাও চলে যাও। ভাত কি এক করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ফুট চলো দেখি। ঘর জ্বলা হে তেরা ইয়ার মিল গয়া। তোমাকে যখন ডাকবো না, ডিউটি থেকে চলে আসবে ছেড়ে। ঠিক আছে, 5-10টা হবে, 5-10 বাকি থাকবে, তখন ডাকবো। তুমি সুই করে চলে আসবে, সুই করে। এই কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ কিটি, তুই কি খাবি? তোমাকে দেয়নি? ননা বাবাকে বলো একটু দাও। যাও ননা বাবার কাছে যাও, যাও দেবে, যাও যাও ননা বাবার কাছে যাও, বলো দাও। কি গো তোমার কাছে চাইছে, দেখো। ওরকম করিস না, যাও ননা বাবার কাছে যাও, ননা বাবার কাছে, ননা বাবা দেবে। মাম্মা ননা বাবার কাছে যাও। কি গো আমার কিটিকে একটু দাও তো।
ওই তো দিচ্ছে, ওই তো কি দেবো ওকে? একটু তেলে কাটা। ভাজা ওকে দিয়া মানে একটু কাটা দাও। আনে 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 বলে বাবালে নাও নাও নাও, কি আছে ব্যাপার ভালো। বলো তা- চলো এখানে এখন সবাই কাজ করছে, এখানে রান্না চলছে। আজকে হবে কি কি মাছ আজকে? তুই জানিস না? লিঠা না, এই লিঠা মাছ। ভাতটা একটু খাও না। চলো এখানে দুজন কাজ করুক, আমি এদিকে একটা জিনিস দেখাই। আমাদের এখন হয়েছে 99,401 আর 600-র মতো বাকি আছে। আবার এদিকে চলে আসি, দুজনে কাজ করছে আজকে কালেকশন। এই পল কহি ঠহরা নেহি। চলো এটা কাকে দেবে? এটা গরম দেখি না ভিতর থেকে। আসো তো দেখি তো ওই ঘরে কি আছে। চলো তো একবার। কতবার দেখবি? খালি এক চলো দেখলে তো। হ্যাঁ দিচ্ছে। কত হয়েছে? 402 403। বন্ধ কর কম্পিউটার। দেখ, হ্যাঁ তুই আমি এরকম ভাবে এই করবো তো, তুই আগে লেখা কিছু বার কর, সাদা খাতা কেন এই তো করবো? এত হ্যাঁ সুন্দর একটা লেখা। দিয়ে তুই বলবি কি এরকম আমার দিকে তাকিয়ে বলবি, সারাক্ষণ খালি পড়া পড়া ভালো লাগে না, খালি পড়তে বস এরকম করবি। কত ভালো একটা। আমি তখন তোর দিকে এইভাবে তাকিয়ে বলবো কি, এখনো হেডফোনে জ্যাকটা লাগাইনি কিন্তু, আর আমার সরি কথা কানে আসছে, তুই তখন বলবি দিয়ে চুপচাপ পড়তে থাকি। তাড়াতাড়ি হবে কিন্তু, হ্যাঁ। কিন্তু এরকমই হবে। কন্টেন্ট কিন্তু 15 সেকেন্ডের নিচে হবে, এবার সেই বুঝে কর। শুনে নে, ওগুলো কড়া পড়ে গেছে জিম করতে করতে। ই বাবা, হাতের মধ্যে এ পড়েন না ওই যে, হ্যাঁ আরে কষ্ট করলেই তো হবে না, এটা বুঝতে হবে রে ভাই। আচ্ছা কি বললাম মনে আছে তো? চলো। চলো তুমি রিঅ্যাকশন রেডি করো, ক্যামেরাম্যান। ফোকাস করো। দিন তুমি বুঝবে আমি কতটা দামি। গান কখন আসে মানুষদের? এই যে লাইভে কালকে গান চাইছি, যারা বিবাহিত নারী বেশিরভাগ এই টাইমে গানটা আসার কারণটা কি একটু কমেন্টে তোমরা জানাবে। এটা আবার কি কথা? গান যখন খুশি আসতে পারে, এটা কোনো কথা? অ্যাকচুয়ালি আমার বন্ধুরা লাইভে মনে যখনই কিছু আনন্দ থাকে, হ্যাঁ। তোমার আনন্দটা কি কি কি? 100K এখানে দেখ একটা ভাত রয়েছে তোর এই জায়গাটা, হ্যাঁ আনন্দটা হচ্ছে 100K তাই। আর কত? আর 500 সাবস্ক্রাইবার। ও চোখ বন্ধ করলেই হয়ে যাবে। এত ভালোবাসা মানুষ। একটু নুনটা দাও, একটু নুন লাগে। ভালোবাসার মানুষ আছে যখন, তখন 100K কোনো ব্যাপার? সেটাই। ননাইকে তোমরা এত ভালোবাসা দিয়েছো, ও কিন্তু মাটিতে পা পড়ছে না ওর। কেন ওটা তো হবে না। না, ওকে যদি বলি যে এটা আমার চ্যানেল, ও আমাকে বলে কি আমার ভালোবাসার মানুষ সব, বুঝেছো? মানে ওর কতটা গর্বিত যে ওকে সবাই ভালোবাসে। যাই হোক, এটা হওয়াই উচিত, কারণ সত্যি কথা বলতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো। আমার ছেলে খুব এক্সাইটমেন্ট যে কখন আমার 1 লাখটা কমপ্লিট হবে। সকাল থেকে উঠে ব্লগটা দেখেছো, আশা করি বুঝতেই পারছো যে ও কতটা এক্সাইটমেন্ট। তা ঠিক। কম্পিউটারটার বাবা বলছে যে এখনো তো বাকি রয়েছে 500-600, এখন বন্ধ রাখ, ঠিক 10-20 বাকি থাকবে, তখন গিয়ে আবার কম্পিউটারটা খুলবি। সেই সকাল থেকে জানো কতক্ষণ আমার কম্পিউটারটাকে চালিয়ে রেখে দিয়েছে। 4 থেকে 5 ঘন্টা। চলো, আজকে রান্না তোমাদের দাদাভাই করেছে। এটা হচ্ছে ঘাগরা ট্যাংরা, তোমাদের তো বললোই তখন। তো রান্নাটা ভালো হয়েছে বাবা? দারুণ। বাবা রান্না করলে দারুণই হয়। অবশ্যই। যাই হোক, আমি এখন খাবো না। একটু আগে তোমাদের দাদাভাই সেই আলু ভেজেছিল, সেই আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি। বাইরে কত একবার দেখো অন্ধকার ঠিক আছে, করে। সেই যে খেয়েছি, এখনো পেট ভর্তি রয়েছে। বাইরে একটু দেখো অন্ধকারটা সবাইকে। মেঘলা ওয়েদার। আজকে উল্টো রাত না কালকে গো? কালকে আমি তো শুনছিলাম আজকে, কি জানি খেয়াল নেই, দেখতে জানি হবে। না, আজকে মনে হয়। যদি আজকে হতো তাহলে ওই নীলা রত্নি বেরাবে, ওর জন্য স্যারের কাছে ছুটি চাইছে, স্যার বলছে দেবো, তাহলে আজকে ওরা নিয়ে বেরোতো। আজকে না কালকে। আজকে প্রোগ্রাম আছে ভূমিদের, বললো লাস্ট প্রোগ্রাম আজকে রথ। সোজা রাতে লাস্ট করবো। তাহলে ঠিকই বলেছি। দেখা যাক, জানি না, যা হবে হবে, জানতেই পারবো একটু পরে।
তো চলো দেন তোমাদের দাদা ভাই ছেলে খেয়ে নিক, আবার ডগিটার জন্য স্লাইন দিতে আসবে হ্যাঁ 2টোর সময়। বেজেও গেছে মনে হয়। হ্যাঁ চলো পরে আবার তখন দেখাবো। চলো স্বপ্ন পূরণ হওয়ার সময় আর বেশি বাকি নেই, ওদিকে ডগির ডাক্তারও আসবে ওকে স্লাইন দিতে, এদিকে মোটামুটি আমার ডেকোরেশন সব কমপ্লিট করে ফেলেছি। আর ছেলেকেও ছেলের স্যার পড়াতে এসছে, ছেলে অলরেডি পড়তে বসে পড়েছে। এসেছে দেখতে, এই চল এখন দিয়ে যা। কি করেছে বলো তো, ওইখানটা তো বেঁধে গলা অবধি নিয়ে বেঁধে দিয়েছিল। হ্যাঁ সেটা দেখুন, যতই স্টেজে যে কোনো স্টেজে থাকুক না কেন বাচ্চা যায় না, সে তো জানি। খুবই কম। হ্যাঁ একটা ইনজেকশন আনতে পারবেন আজকে আমি কালকে থেকে? কি গো, মানে নার্ভের ইনজেকশন একটা, আর এটা কিন্তু ওকে কিন্তু ইনজেকশন 4টে দিয়েছিল। মেডিসিনও খাওয়াতে হবে, পারবেন খাওয়াতে? মেডিসিন খাওয়াতে পারবো? সিরাপ খাওয়াতেই পারবো না কিচ্ছু, ওটা সম্ভবই না, কারণ ওর মুখের কাছে যাওয়া আমাদের কারোর পক্ষে সম্ভব না, ওর জন্য খাবারটাও দিতে পারছি না। স্লাইনের কথা কেন বলছি তোমাকে? না ওইটা না স্লাইনের সাথে চলে গেলে চলো ঠিক আছে, কিন্তু যদি মানে খাওয়ানোটা খুব চাপ গো। একটা আস্থা যদি রাখতে যদি আপনি চান, ওই একটাই আস্থা আছে, ওটা তো আপনার স্লাইনের সাথে চলে যাবে। কি দাম আছে ওটা? দাম আপনার যদি আপনি এখান থেকে নেবেন তো ভালো দাম 300 টাকা সামথিং নেবে, আর যদি আপনি বেনাচিল থেকে নেবেন তাহলে 220 টাকা সামথিং নেবে। কটা দিতে হবে এটা? ওটা ভাইল থাকে একটা, ওই পুরোটা 200 কত টাকা ওটা? মানে 200 টাকা দাম, মানে ওই ফাইলটা পুরোটা নাকি? 30 ml 30 ml থাকে। তাহলে ওইটা তুমি এনে দিতে পারবে? কালকে তো নিয়ে দেবো। তাহলে তুমি নিয়ে এসো, দাও না, দেখো। আরে ওকে বাঁচানোর জন্য ওইটুকু করতে পারবো না গো। খোলার মতো জায়গা আছে সামনেটাতে। তুমি ইনজেকশনটা এনে দাও, ইনজেকশনটা দাও, অসুবিধা নেই। স্লাইন দিয়েছো? না খুলে দিয়েছে। দেখো স্লাইন দিয়ে চলে গেছে। আমি একটুখানি এখানে ডিমের খোলা জ্বালিয়ে দিয়েছি, আর এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম দুটো। দেখো ফাইনালি আমি বসে পড়েছি, আর মাত্র 6টা সাবস্ক্রাইবার, 6টা বাকি। অনেক দিনের স্বপ্ন আজকে আমার পূরণ হবে, তার সাথে আমার ছেলে এবং আমার বরেরও। জয় কৃষ্ণকালী মা। তোমার কিছু বলার আছে, কারণ সত্যি কথা বলতে এত বছরের আমাদের যে জার্নি, আমরা আজকে সাকসেস পেলাম। জানি না জয় কৃষ্ণকালী মাই জানে যে সিলভার প্লে বাটনটা আমরা পাবো কিনা, আমরা উপযোগ্য কিনা সিলভার প্লে বাটন, সেটা এখন ইউটিউব অ্যালগোরিদম আমাদের বলবে। তো যাই হোক, কিন্তু এই যে 100K পর্যন্ত এসেছি, তুমি কতটা খুশি? মানে কতটা খুশি নিজেও জানি না, যে আমি যেটা বলবো কি করে সেটা বুঝতে পারছি। তার জন্য দেখো, এই দেখো ড্রেসটা দেখো শুধু। না তার জন্য না, মেন ব্যাপার হচ্ছে কাজ থেকে এলো না। মেন ব্যাপার কি, মানে জামা প্যান্ট পরার সময় পাইনি, যে এইভাবে ছিলাম আর এইভাবে চলে তাড়াতাড়ি করে আসতে বলেছি, এসেছে। ভিডিওতে তো সবসময় ড্রেস পরে থাকে, একদিন না সেলিব্রেশন করছি এরকম গেঞ্জি পরে, তাতে কি হয়েছে? গরিব ঘরের বস, তাতে কি হয়েছে? একটা তো মানুষের ভালোবাসা, তাতে গেঞ্জি, একটা স্যান্ডো গেঞ্জি, একটা হাফ প্যান্ট পরেও সেই ভালোবাসাটা পাওয়া যায়, ঠিক তাই তো? আলটিমেটলি এইটা দেখে লাভ নাই, ভেতরের এইটা দেখতে হবে। তাহলে তোমার যে এত মানুষ যে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যে আমরা যেটা করছি, যেটা তোমাদের কাছে করে দেখাচ্ছি, চেষ্টা করব এর থেকেও বেটার দেন কিছু করার। সবার আগে যা করছি তার থেকে আরো ভালো কিছু করতে, আর তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকো। আর তাদের জন্য, আর তোমাদের জন্য, তাদের নয় মানে সরি তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। না তুমি ভালোবাসা বললে হবে না, তুমি এখানেই হবে না, আগে দাঁড়াও। তোমার কাছ থেকে জানার আছে। তোমার একটা ভিডিওতে 28 মিলিয়ন ভিউজ হয়েছে, তার মানে তুমি কত কত লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছো। তার উদ্দেশ্যে হ্যাঁ লক্ষ বলছি, সরি, কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছো। সেই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমি ভিউয়ার্সের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য, ওই ভিডিওটা আমরা 28 মিলিয়ন করে দেওয়ার জন্য, আর এই যে 100K ওইটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালোবাসা চুমু ওগুলো কে দেবে? যাই হোক, তোমরা ওকে এত ভালোবাসা দিয়েছো, সত্যি বলছি সকাল থেকে
ব্লগটা যারা যারা দেখেছো পুরোটা তারাই বুঝতে পারবে ও কতটা এক্সাইটমেন্ট ছিল সকাল থেকে। কম্পিউটারটা আমার আজকে বন্ধ করতেই দেয়নি ও। সত্যি কম্পিউটার চলছে সেই সকাল থেকে, যে কতক্ষণে হবে কতক্ষণে হবে। তো যাই হোক, অল গাইস থ্যাংক ইউ সো মাচ। ওইভাবে থ্যাংক ইউ বললে হবে না, ক্যামেরার পিছন থেকে বললে একদম হবে না। একদম একদম। থ্যাংক ইউ যতটাই বলবো কম হবে। থ্যাংক ইউ বলে ছোট করব না, সবার জন্য অনেক অনেক। কি হবে, কেক খাওয়া নাকি? চলো আগে কে কাকে। ইয়েস, লাভলি। চলো চলো, এবার আমার দাও দাও দাও। মিষ্টি খেয়ে নিলাম কিন্তু, কারণ তোমাদের ভালোবাসার জন্য। দাঁড়াও থ্যাংক ইউ আন্না, এদিকে দাও। আমার অনেক হয়ে গেছে। আর মেয়ে দুটো রয়েছে, একটা হচ্ছে ইউটিউব অ্যালগরিদমের জন্য, একদম। আচ্ছা। আর একটা হচ্ছে আমার ভালোবাসার সব সাবস্ক্রাইবারদের জন্য। নাও তোমাদের জন্য। ওইভাবে দিলে তো হবে না বস, কমেন্ট তো আসবে যে দিদি ওইভাবে তো দিলে হবে না। নিরুপায় এইভাবে আমি কিন্তু বলে দিলাম তোমাদের অ্যান্সারটা, যে তোমরা দিদি ভাইকে যে বলবে যে এইভাবে দিলে হবে না, সেটা কিন্তু আমিই বলে দিলাম। চলো এবার আসার পালা হচ্ছে কিউএনএ কোশ্চেন। আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে কিউএনএ ভিডিও আসবে আমাদের, অবশ্যই আমি একটা পোস্ট করে দেবো। তোমরা তোমাদের যা মন খুলে কোশ্চেন করো, এমন কিছু কোশ্চেন করো না যেটা বলতে পারবো না। তো সেই ভিডিওটা আমরা দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি। একদম কিন্তু তাই। এখন নয়, আগে দেখি কৃষ্ণকালী মায়ে আমাদেরকে সিলভার প্লে বাটনটা এনে দেয় নাকি। যদি আসে তা হাতে পাই, অবশ্যই অ্যানসারগুলো পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই। থ্যাংক ইউ আজকে দিনটা এত ভালো করার জন্য আমাদের ভালোবাসার সব মানুষদেরকে। টাটা।